শুভ সকাল। আমরা খাগড়াছড়ি থেকে রওনা দেব রাঙ্গামাটির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে প্রায় 70 কিলোমিটার রাঙ্গামাটি। আমরা এখন খাগড়াছড়ি থেকে বের হচ্ছি। পাহাড়ি পথ, আঁকাবাঁকা রাস্তা, দুপাশে পাহাড়ের সারি। এ যেন প্রকৃতির অসাধারণ রূপ। আমরা এখন চলে আসলাম রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। আমাদের খাগড়াছড়ি থেকে এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আসতে আমাদের বাইকে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। আমাদের এই ঝুলন্ত ব্রিজে আমাদের প্রথমে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। টিকিট কত? 20 টাকা করে। 20 টাকা করে। পার্কিং কত ফি? 30 টাকা। 30 টাকা। তাহলে পার্কিং 30 টাকা, আমাদের 70 টাকা দিতে হচ্ছে। এই তো আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতেছি। আমার এই ঝুলন্ত ব্রিজে এই প্রথম আসলাম। এখানে ঝুলন্ত ব্রিজ পাশ দিয়ে অনেক অ্যাক্টিভিটিস বলতে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, আর বসার জায়গা রয়েছে। মামা কি এই প্রথম আসছো? তুমি নতুন ঝুলন্ত ব্রিজ? তুমি 3বার আসছো? আমরা এখন আছি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটিতে। আর রাঙ্গামাটিতে এই ঝুলন্ত ব্রিজটি হচ্ছে রাঙ্গামাটির প্রধান একটি পর্যটন স্পট। আর আপনারা এই পিছন দিকে দেখছেন এই যে ঝুলন্ত ব্রিজটি, এইটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে অনেক পর্যটক এখানে আসে। এই ঝুলন্ত ব্রিজটি অনেক সুন্দর। এখানে অনেক শুটিং হয়, বিভিন্ন ছবি, বিভিন্ন নাটক, এগুলোর শুটিং হয়ে থাকে। আপনারা এই পরিবেশটি দেখলে সত্যি মুগ্ধ হবেন। চারপাশে পাখির কিচিরমিচির অসাধারণ লাগতেছে। এখন পর্যটকদের ভিড় অনেকটাই কম বলতে আমরা দুজনেই আছি, মামু ভাগনা। আর ওই পাশে আপনারা যদি যান তাহলে ওইখানে কিছু লোকাল প্রোডাক্টের দোকান পাবেন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলার, মানে এটাকে বোট বা ট্রলার যাই বলেন, ওইটা মনে হয় কোনো এক লেক থেকে এখানে আসতেছে। 4-5টা অস্থির। আমরা এখন ব্রিজ পার হয়ে উপরে উঠব। ওই যেখানে সারি সারি বোট। এটা কি বোট ভাড়া বুকিং কাউন্টার? এখান থেকে বোট নিতে হয় না? আচ্ছা, এখান থেকে বোটগুলা কোন কোন জায়গায় ঘুরতে নেয়? এখানে আমাদের বোটগুলি কাপ্তাই লেকে আপনার জ্ঞানবিহারের জন্য বিভিন্ন স্পটগুলো নিয়ে যায়। মেইনলি হচ্ছে সুবলং ওয়াটারফল আছে, হ্যাঁ, আরও বেশ কিছু এখানে আপনারা এগুলোই ভ্রমণ করে আর কি। কত টাকা নেন? বিভিন্ন আপনার ছোট প্যাকেজ আছে, বড় প্যাকেজ আছে। এখানে প্যাকেজ অনুযায়ী আপনাদের নিয়ে থাকেন না? যার যেটা ভালো লাগে এটা আপনার চয়েস করে নিয়ে যায়। আর রমজান মাস তো, যেই কারণে পর্যটকরা আয় না, একটু বন্ধ, সীমিত পরিসরে বসে। আর সামনে আদিবাসী দোকান রয়েছে এবং আদিবাসী গ্রাম রয়েছে। আমরা দেখি ওইদিকে যাওয়া যায় কিনা। এখানে কিছু দোকান বসছে। এইগুলো হচ্ছে আদিবাসী দোকান। এখানে আর দোকান নেই। দোকান আছে বন্ধ আর কি, দোকান বন্ধ। কি কি আছে এখানে আপু? বাদাম আছে, বাদাম দেখেন তো। দোকান টোটালি খুলে না এগুলো এখন? পর্যটক কেমন আসে? কিনতে পারো। এই বাদামগুলো কত? খেজুর আছে নি? খেজুর নাই ভাইয়া। খেজুর নাই? না। আমরা খাই না।
খেজুর থাকলে নেওয়া যাইতো। দাওয়া ক্রিম নাই? মামু সাদা আর ক্রিম খুঁজতেছে। মামা তুমি কি কালা নাকি? তোমার তো ভালোই লাগতেছে। মামা সাদা আর ক্রিম কিনতেছে। কত পারা না এটা মানে সত্যি সত্যি এটা কি আমি সাদা হব? আপনার মতো সুন্দর হব তো? অবশ্যই সুন্দর হবো মামা। প্রাইস কত? একটু দেখি তো। 250 টাকা। একটু দেখি দেখো। মামা ক্রিম দিচ্ছে, সুন্দর হবে। আমাদের শিপন মামু ক্রিম দিচ্ছে, পাহাড়ি ক্রিম, সে সুন্দর হয়ে যাবে। গানটা তো খুবই সুন্দর। মামাকে অসাম লাগতেছে, অস্থির অস্থির। এখান থেকেও আপনাদের ওই লেক সম্পূর্ণ দেখা যাচ্ছে। ওই যে দেখেন লেক। বাচ্চারা নাই দোলনা খাওয়ার, তাই আমার মামা শিবন মামা চন্দন মেখে এখানে দুল্লা খাচ্ছে। চন্দন ক্রিম মামা মাংনা পাইছে, চন্দন ক্রিম মাখছে। এই যে দেখা তার পেজ। আমাদের ইচ্ছে ছিল রাঙ্গামাটি এসে এই বোটগুলো চড়ার আর এই কাপ্তাই ঘুরে দেখার। এখানে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা ঘুরতে পারতেছি না। সুবলং যে ঝর্ণাটা, এটা অনেক সুন্দর, আমি ভিডিওতে দেখছি, কিন্তু আমি রাঙ্গামাটি আসলাম ওইটা দেখতে পারবো না যেহেতু আমাদের সময় কম। এখন আমরা চলে যাচ্ছি। আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা শেষ। এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে মাত্র 78 কিলো। আর আমাদের সময় লাগবে কত ঘন্টা মামা? কত ঘন্টা সময় লাগবে? কত 2 ঘন্টা 40 আড়াই মিনিট, 2.5 ঘন্টা এরকম। প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের বান্দরবন যাইতে। দেখি আমরা দ্রুত রওনা দিয়ে দিই, দেখা হবে বান্দরবন।